দেশের সবচেয়ে ভীতু প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী, মহিলা সংসদ সদস্যদের থেকে ভয় পেয়ে যাওয়া প্রধানমন্ত্রী। আপনাকেই সরাসরি প্রশ্ন প্রধানমন্ত্রীজি, আপনি এত ভয় পান কেন? মিডিয়াকে পুরোপুরি কিনে রেখেছেন যাতে কেউ আপনার সামনে সত্যিটা বলতে না পারে। বিজেপি মানেই বলাৎকারী জনতা পার্টি। মোদিজি বলেন বেটি বাঁচাও বেটি পढ़ाओ, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের ওপর অত্যাচার দেখুন। पुलिस ने त्वरित कार्रवाई करते हुए उसमें से 2 को गिरफ्तार कर न्यायिक हिरासत में भेजा। बीजेपी वालों ने ये धंधा बना लिया है कि किसी लड़की के साथ में कोई भी रेप हो, गैंग रेप हो, कुछ भी हो, सब साफ कर देते हैं, 2 सेकंड में साफ कर देते हैं, क्योंकि इनकी सरकार जब तक रहेगी बहू बेटियों की इज्जत ऐसे ही लुटती रहेगी। ধর্ষকদের বাঁচাতে দালালির ভূমিকায় নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি শাসিত রাজ্যেই মহিলাদের নিরাপত্তা নেই, কিন্তু এখন সেই ভারতীয় জনতা পার্টি বলছেন পশ্চিমবঙ্গে এসে তারা নাকি মহিলাদের সুরক্ষা দেবে এবং বাংলাকে সোনার বাংলা বানাবে। যে দল নিজের শাসিত রাজ্যেই নিরাপত্তা দিতে পারছে না, তারা কিভাবে বাংলায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করবে? বাংলায় বিজেপি ক্ষমতায় না আসতেই বিজেপির নেতাদের মুখের ভাষা দেখুন। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাথরুমে বলতে পারেন 14 পুরুষ তুলবো। এবার বলো প্রদীপকে বলো। আপনি কি কখনো বিজেপির এমন কোনো একজন নেতাকে দেখেছেন নিজে ধর্ষণের অভিযোগে জড়িয়ে থেকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন? কোথায় দেখবেন বলুন তো? যে দলে নিজস্ব হাজার হাজার এমএলএ এমপিএস এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তারা কিভাবে এসবের বিরুদ্ধে কথা বলবে? এটা তো শুধু অফিসিয়াল পরিসংখ্যা, আনঅফিসিয়াল সংখ্যা যে এর থেকেও অনেক বেশি তা বলাই বাহুল্য। তবে এই ক্ষেত্রে কংগ্রেসও পিছিয়ে নেই। আর দুর্নীতির কথা বললে সেখানে বিজেপি এতটাই এগিয়ে যে তাকে ধরাই পায় অসম্ভব। কারণ আপনারা তো জানেনই বিজেপির কাছে একটা ওয়াশিং মেশিন আছে, যেখানে নেতা ঢুকলেই নাকি একেবারে পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। ধর্মের নামে মানুষকে ভাগ করে বিজেপি সরকারের রাজনৈতিক লাভ তুলতে চাওয়া কোনো শাসনের শক্তি নয়। সামনে ভোটের সময় আসছে, তাই আবেগ নয় বিবেক ও বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। আপনার একটি সঠিক সিদ্ধান্ত আগামী দিনের ভবিষ্যৎ করতে পারে।